যেহেতু এখন গ্রীষ্মকাল গরমের সিজন, তো আমাদের গরুগুলা সবচেয়ে ফ্রিজিয়ান গরু। এখানে আমরা একটু বিপাকে পড়ি গরমের কারণে। আর আমার খামারে মানে কোনো দিক থেকে বাতাস আসার এরকম জায়গা নাই। যদিও আমি চারিদিকে নেট কাইটা দিছি, নেট রাখছি, ফাঁকা রাখছি যাতে বাতাসটা আপ ডাউন করতে পারি। তো ওরকম বাতাস আর জায়গা নেই, চারিদিকে আটকানো, মানে আমার বাড়ি চারিদিকে আটকানোর কারণে আলহামদুলিল্লাহ সবসময় চেষ্টা করি যে আমার গরুগুলার ঘরগুলা পরিষ্কার রাখার জন্য, গরু পরিষ্কার রাখার জন্য। এখানে আপনাদের একটা কথা বলি, গরুর খামার যারাই করছি বা করবেন, এরকম চিন্তা ভাবনা আছে, অনেক ভাইরা প্রবাস থাকেন, তারা ভাবেন যে বিদেশ থেকে যাওয়ার পর, বাংলাদেশে যাওয়ার পর গরুর খামার করব। তাদেরকে কিংবা সবাইকেই বলতেছি, গরুগুলাকে সবসময় আপনারা চেষ্টা করেন পরিষ্কার রাখার জন্য, গরুর ফুলুর পরিষ্কার রাখার জন্য, গরুর খুরা পরিষ্কার রাখার জন্য। আমি আজ পর্যন্ত 4 থেকে 5 বছর এই সেক্টরে আছি। আমার কোনো গরুর আজ পর্যন্ত ম্যাস্টাইটিস কিংবা তরকা, বাদলা, খুরা, ল্যাম্ফি এরকম কিচ্ছু হয় না, কিচ্ছু না। যেমন যে ল্যাম্ফি যেটা গুটি রোগ বলে, এফএমডি যেটা বলে জ্বরে, এই রোগগুলো আমার এই 4-5 বছর আজ পর্যন্ত আমার একটা গরুরও হয় নাই। এবং আমার একটা গাভীরও উলানে সমস্যা হয় নাই, যেটা ম্যাস্টাইটিস বলে। তো আমি সবসময় পরিষ্কার চেষ্টা রাখি যে আমার গরুগুলা পরিষ্কার রাখার, গরুর ফুলুর পরিষ্কার রাখার, গরুর খুরা পরিষ্কার রাখার, গরুর পাত্র পরিষ্কার রাখার। প্রত্যেক সপ্তাহে 1 থেকে 2 দিন করে আপনারা পটাশের পানি দিয়ে গরুর যে খাওয়ার পাত্র ওইগুলা পরিষ্কার করবেন, ফুলুর খুরা ধুয়ে দিবেন। দেখবেন আল্লাহ পাক, সবই আল্লাহ পাকের ইচ্ছা। তারপরেও সেফটি তো মানতেই হবে, সেফটি না মানলে তার আপনি হবেন হন আল্লাহর ইচ্ছু পরে সাইরা দিলেন, আপনি কিছু করলেন না। আপনি বললেন যে আল্লাহ পাক আমার খাওয়াইবো, ভাত আমি খাইলাম না, সামনে রাখলে কি খাওয়াইবো? তো সব কিছু চেষ্টা তো করা লাগবো। আজকে হচ্ছে আমার ঘর আমি একটু পরিষ্কার করলাম। আবার নতুন একটা বকনা আনছি, যারা আমার ভিডিওগুলো দেখেন প্রতিনিয়ত। বকনাটাকে আমি কিডনির ডোজ করাইছি, আবার ওই পাশে সারটারেও করানো হয়েছে। এবং একটু কিডনির ডোজ করানো হওয়ার কারণে আমার গরুগুলো একটু পাতলা পায়খানা করতেছে। আর কৃমি ট্যাবলেট আপনারা দেন, যেটাই দেন, রেনাডেক্স, অ্যান্ডেক্স, এলটিভেট যেটাই দেন, সবসময় একটু ওভার ডোজ দেওয়ার চেষ্টা করবেন। কারণ ওভার ডোজ হইলে কি গরুগুলো পাতলা পায়খানা করে। আর পাতলা পায়খানা করলে গরুর পেটে যে কৃমির ডিমগুলো আছে, কৃমি আছে, সব একবারে পরিষ্কার হয়ে আসে। অনেকেই চিন্তা করে যে গরু পাতলা পায়খানা করলে হয়তো সমস্যা হইব, শুকিয়ে যাইব। আপনার 2-3 দিন গরু পাতলা পায়খানা করে কোনো সমস্যা নাই। আমার এই যে বকনাটা, সাদা বকনা, এবং ওই পাশে একটা সার আছে, এগুলা কৃমির ডোজ করানো হয়েছে। এর কারণে একটু পাতলা পায়খানা করতেছে, এর কারণে ওয়ালগুলোর মধ্যে একেবারে গোবরের আটকে দিছে ওরা। আজকে আমি একটু ধুয়ে দিলাম, কারণ গোবরটা একটু শক্ত হয়ে গেছে। ফুলুর ধুইতেছিলাম, কার্পেটগুলো পরিষ্কার করতেছিলাম। যেহেতু আমি একা, আমার ফ্যামিলি তার এরকম লোক নাই কাজ করার জন্য, যেহেতু আমার আব্বা বাহিরে থাকে, সৌদি আরব থাকে, তো সব কাজ একাই করার চেষ্টা করি। সবাই দোয়া করবেন আমাদের জন্য। ফুলুরটা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন আপনারা। আল্লাহ হাফেজ।